হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো শুরুতেই বলে রাখছি, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, অবশ্যই সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। এবং আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপস্থাপন করার সুযোগ করে দিবেন এবং উৎসাহিত করবেন। আপনাদের সাথে আছি আমি আবির। তো দেখতে পাচ্ছেন চলে আসতেছি নাটোর থেকে বাড়ির উদ্দেশ্যে। তো আসার সময় কয়েকটি ঘটনা ঘটলো, যা না বললেই না। তো আসার সময় আমাদের সাথে যে ঘটনাটি ঘটলো, আসার সময় আমি আমার ফ্রেন্ড দুজনে গেছিলাম নাটোরে। তার উদ্দেশ্য হচ্ছে, নাটোরে যাওয়ার উদ্দেশ্যটি হচ্ছে বাইক সার্ভিসিং, আমার নতুন বাইক। তো তৃতীয় নাম্বার সার্ভিসিং ছিল, 12 তারিখে সার্ভিসিংটি ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে 12 তারিখে যেতে পারিনি, আর অসুস্থতার কারণেও একটু অসুস্থ ছিলাম, যার কারণে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, 21শে ফেব্রুয়ারি বাইক সার্ভিসিংয়ের জন্য গিয়েছিলাম। যার সময় মোটামুটি ভালো মতোই গেছিলাম। আসার সময় দুইটা বাস হয়তো বা পাল্লাপাল্লি লাগছিল, যার কারণে দুইটা বাসের সম্মুখীন হয়েছিলাম, অ্যাক্সিডেন্টের সম্মুখীন। প্রায় কোনো রকমে বেঁচে আসছি। তো ওখান থেকে বেঁচে আসার সময় কিছুক্ষণ পরে দেখি অনেকটা ভিড়ের কারণটা কি আমরা জানার জন্য বাইকটা তেল পাম্পের কাছে রেখে আসলাম। এসে দেখি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল বড় অ্যাক্সিডেন্ট। তো আপনারা যদি প্রাইভেট কারের সামনের অংশ কিংবা প্রাইভেট কারের অবস্থা দেখেন, তাহলে আপনারা ভেবেই নেবেন যে কেউ হয়তো বেঁচে নেই, স্পট ডেট হয়ে গেছে। যারা ছিল প্রাইভেট কারের ভিতরে তারা অবশ্যই স্পট ডেট হয়ে গেছে। আপনারা প্রাইভেট কারের অবস্থাটা দেখলে এটাও বলতে পারেন যে হচ্ছে, যে ড্রাইভিং করতেছিল সে হয়তো বা বেঁচে নেই। কিন্তু অবাক করা বিষয়টা হচ্ছে যে ড্রাইভিং করতেছিল তার কোনো ক্ষয়ক্ষতি, কোনো রক্ত কিংবা কোনো কোনাগানি কিচ্ছু হয়নি। তো এটা দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। কিন্তু ড্রাইভার যে ছিল এখানেই আছে, সে কিন্তু আমি ক্লিপটা নিতে পারিনি। আমরা যখন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম তখনকার ক্লিপটাও আমরা নিতে পারিনি, ক্যামেরাটা অফ ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছেন। আপনাদের উদ্দেশ্য করে কয়েকটি কথা বলবো, যারা গাড়ি রাইড করেন, প্রাইভেট কার কিংবা বাইক রাইড করেন, তাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো। আমাদের নাটোর জেলা বনপাড়ার যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি আসলে অনেক খারাপ। কিছুদিন পরপরই অ্যাক্সিডেন্ট হয়। আপনারা একটু দেখে শুনে সাবধানভাবে গাড়ি রাইড করবেন, বিশেষ করে বাইক রাইড। যেমন কিছুদিন পরপরই অ্যাক্সিডেন্ট হয়। যেমন কিছুদিন আগে রাইস মিলের সামনে প্রাইভেট কার আর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তার পরের দিনই একই সময় প্রায় বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে স্পট ডেট হয়ে গেছে। তো এই বনপাড়া রাস্তায় আমিও অ্যাক্সিডেন্ট করেছিলাম বাসের সাথে। যাই হোক, আপনারা দেখে শুনে বাইক রাইড দিবেন, কিংবা যারা রাইডার, যে কোনো রাইডার, প্রাইভেট কার রাইডার কিংবা বাইক রাইডার, সবাই দেখে শুনে এই রাস্তাটি পারাপার করবেন, কারণ এই রাস্তাটি অনেক খারাপ। কয়েকদিন পরপরই অ্যাক্সিডেন্ট হয় এবং নিজ চোখে আজকে দেখলাম। তো আমি আমার ফ্রেন্ড দেখার পরে খুবই অবাক যে এই অবস্থা প্রাইভেট কারের, তারপরেও অ্যাক্সিডেন্টে হয়ে গেছে, তারপরেও কারো কিছু হয়নি। তো এটা দেখে খুবই অবাক। পুলিশ প্রশাসন অনেকে এসেছে এখানে, দেখতে পাচ্ছেন আমি ক্যামেরার সামনে। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।